ঝামেলা আমার এখানে পাতারে একটা জমিওয়ালার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পর ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার পরে সে আবার খন্নার বাজারে হাফিজার আছে, সেই হাফিজার আমাকে ধরে নিয়ে ওখানে নিয়ে যায়, ওই নুরুজ্জামানের অফিসে, এই যে খন্নার হাটখোলা যে অফিস করছে ওখানে নিয়ে যায়। নিয়ে যে খুব মারধর করে, এবার লাঠি দিয়ে আমাকে মারছে স্যার। এত বড় একটা লাঠি, এইরকম মোটা স্যার, সেই লাঠি দিয়ে আমাকে খুব মারা মারছে। এই মাজায় স্যার, মাজায় একজন আমাকে হাত দিয়ে এইভাবে ধরে রাখছে, আমাকে কোনো দিকে লড়তে দেয়নি স্যার। এইভাবে হাত আমাকে একবারে আটকে রাখছে একজন। সেই লোকটা হলো কার বাড়ি আমার মনে হচ্ছে এই পূব দিকে হবে, অনেক জোন করে, স্বাস্থ্যমতো, খুবই স্বাস্থ্যমতো, মানে আমাকে লড়ার মতন কোনো পথ দেয়নি। তারপরে উনি এই আমার মাজায় খালি এইরকম একটা মোটা লাঠি দিয়ে খুব মারা মারছে স্যার। 15 দিন বিছানা থেকে আমি উঠতে পারিনি। ওখানে মাঝখানে একটা ঘর করছে ওই খুঁটির ওপর, ওই উঁচু করে টঙ্গের মতন ঘর করছে, ওই টঙ্গের ওপর তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে মারে, কেউ ওই নিচে থেকে কেউ বলতেও পারবে না, কেউ দেখতেও পারবে না। সেই টংটা মনে করেন যে প্রায় 8-9 ফুট উঁচু। আমি পাতারের এই ধান আমি এই কান দিয়ে বয়ে বাড়ি নিয়ে আসি, তারপরে আলু আবাদ করি, কালাই আবাদ করি, শস আবাদ করছি, এখনও শস আছে। আমি একটা ব্যাগ আলোক করতে পারিনি এই মাজার কারণে স্যার। নুরুজ্জামানের রাজত্ব এখন ধরে নিয়ে যা মারে, এখন তাছাড়া তো আদর তো আর সারা কারুর তো নেই। এভাবে তো মারধর করা উচিত না আমার। যে পাতারে আপনি আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি আমাদের দুইজনকে ডেকে হয়তো নিউট্রাল করে সমাধান করে দেবেন। এখন আমি থাকবো আর আপনি থাকবেন, অন্য তার কেউ থাকবে না। তো উনি ধরে নিয়ে যে এইভাবে আমাকে মারধর করে, কারণ কি স্যার? কি বলবো, বলার মতন আর আমাদের কিছু নেই, আমরা গরিব মানুষ স্যার। এটুকু আমি বলি যে আমার বিচার আমার আল্লাহ করবে।